কেন উইলিয়ামসন বললেন, ভাই বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচটা আমি দেখছি, কারণ বাংলাদেশ তারা দীর্ঘদিন ধরে দারুণ টি-20 ফরম্যাট খেলে আসছে এবং দেখুন এই বাংলাদেশ টানা আর কদিন আগে 4টা সিরিজ জিতেছে। এখন দেখুন অস্ট্রেলিয়ার সাথে তাদের কি হলো, বাংলাদেশের সবচেয়ে ভুল ছিল তারা শেষ মুহূর্তে এসে ফিনিশিং এসে সাকলানকে নামিয়েছে। ওই সাকলানের জায়গায় যদি সাইফুদ্দিন বা রিশাদ থাকতো তাহলে আরও ভালো খেলতে পারতো, কারণ এই দেখুন রিশাদ তিনি শ্রীলঙ্কার বিপক্ষে লেগ স্পিন ভালো খেলেছিল। এখন দেখুন রিশাদ কিছু যদি ওই মুহূর্তে যদি নামাতো তাহলে তিনি এডেন জাপার বল তিনি খেলতে পারতো, কারণ রিশাদ হোসেন তিনি লেগ স্পিন বল ভালো খেলে। এবং দেখুন বাংলাদেশ দলের সবচেয়ে ভুল ছিল তারা ক্যাপ্টেন তৌহিদকে বানিয়ে, ভাই আরও ভুল হচ্ছে। দেখুন শেখ মাহাদিকে দল রাখা উচিত ছিল, কারণ শেখ মাহাদি একজন দারুণ একজন বোলিং অলরাউন্ডার প্লেয়ার, তিনি দেখুন ব্যাটিংয়ে ভালো করে থাকে। অপরদিকে বাংলাদেশ দলে আরও বড় ভুল হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনকে দল থেকে বাদ দিয়ে সাকলানকে ভাই বড় টিমের সাথে ডেবিউ করার কোনো উচিত ছিল না, কারণ বড় টিমের সাথে ভাই তাকে ডেবিউ করিয়ে তার ভাই ক্রিকেটটা হুমকির মুখে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাকে ভাই যদি আর কদিন পরে বাংলাদেশের জিম্বাবুয়ের সাথে সিরিজ আসে তখন যদি ভাই সাকলানকে জিম্বাবুয়ের সাথে যদি ভাই ডেবিউ করতো তাহলে সাকলানের জন্য ভালো হতো, তিনি সেখানে ভালো বল করতো, তাহলে তার আত্মবিশ্বাস বাড়তো। কিন্তু না, তাকে ভাই অস্ট্রেলিয়ার বিপক্ষে কেন ডেবিউ করালো বাংলাদেশ দল? এখান থেকে দেখুন সাকলান তিনি বড় দলের সাথে খেলতে এসে তিনি অনেক চাপে হয়ে পড়েছে। সাকলান কালকে তিনি 4 ওভারে 53 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। অপরদিকে গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিনিশিং এসে 11 বল 13 রান করায় বাংলাদেশ ওখান থেকে ম্যাচটা হেরে গেছে। এবং দেখুন বাংলাদেশ দলের বর্তমানে যে ক্যাপ্টেন তাহা তিনি শেষ পর্যন্ত চেষ্টা করছে বাংলাদেশ দলকে জেতার জন্য, কিন্তু দেখুন বাংলাদেশ দলের ধারাবাহিক পারফরমেন্সের কারণে বাংলাদেশ তারা সিরিজটা হেরে গেছে অস্ট্রেলিয়ার সাথে।